পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না, যে মানুষটির পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারিয়েছেন, পৃথিবীর আলো দেখবার পরপরই মমতাময়ী মাকেও হারিয়েছেন। কৈশোরে যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশের নেতা, কৈশোর পার হতে না হতে দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ নিয়ে গেছেন, তিনিও মারা গেছেন। এরপরে তার জীবনের সবচেয়ে দুঃসময় যখন এসে পৌঁছেছে, ঘরে থেকে তাকে যিনি সাহস দিতেন, অভয় দিতেন, তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাহির থেকে যিনি তাকে প্রোটেক্ট করতেন তিনি ছিলেন আবু তালেব, তার চাচা। একই বছর দুজনকে আল্লাহ নিয়ে গেলেন। এরপর শুরু হলো নির্যাতনের স্টিম রোলার। কতভাবে একটা মানুষকে অপমানিত করা যায়। তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হেন কোনো অপমান নাই যেটা তাকে করা হয়নি। তার মতো এত সম্মানিত মানুষ মক্কার মুশরিকরা তো তার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে। তিনি যখন সিজদায় চলে গেছেন, ওটের নাড়ি বুড়িয়ে এনে তার পিঠের উপর রেখে দিয়েছে। 3টি বছর তার সাথে অবরোধ করা হয়েছে। কি অবরোধ? সে অবরোধ ছিল অনেক ভয়ঙ্কর অবরোধ। সে 3 বছর অবরোধে মক্কার কোনো মানুষ তার সাথে, তার অনুসারীদের সাথে কথা পর্যন্ত বলতো না। এত কঠিন সময় পার করার পর যখন মক্কায় থাকা গেল না কোনোভাবে, তিনি হিজরত করে আল্লাহর নির্দেশে মদিনায় যেতে লাগলেন। সেই হিজরতটাও তাকে করতে শান্তিমতো দেওয়া হলো না। রাতের অন্ধকারে তাকে আত্মগোপন করে যেতে হলো। যেতে গিয়ে আবার গারে শহরে আশ্রয় নিতে হলো। সেখানে তাকে দাওয়া করা হলো, তার মেয়েদের উপরে টর্চার করা হলো, তার অনুসারীদেরকে জ্বলন্ত চুলার উপরে, কয়লার উপরে রেখে যেরকম মাছ ভাজি করে মানুষ, মাছ পুড়ে খায় মানুষ, ঠিক সেভাবে এক একজন অনুসারীকে উত্তপ্ত পাথরের উপরে খালি শরীরে শুয়ে তাদের বুকের উপরে আবার ভারী এবং ওইরকম আগুনের মতো গরম পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে রাখা হতো। চামড়া গলে পাথর ঠান্ডা হয়ে যেত। যার জীবনে এত বাধা, এত বিপত্তি, এত ষড়যন্ত্র, এত জুলুম, এত নির্যাতন, এত দুঃখ যার জীবনে, তার তো বেঁচে থাকাটাই বেশি। সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই, ইন্টারেস্টিং বিষয় হলো তিনি তার মিশন ইসলামকে মদিনায় হিজরতের পর মাত্র 10 বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। তার মিশনকে তিনি সাকসেস করেছেন।